ও ডাক্তার, আমার চোখ দুইটা আমার সন্তানের কপালের মধ্যে লাগায়া দেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মাগো তোমার মতো হলোই না কেহ, আমায় কুলে টানি। মাগো তোমার মতো হলোই না কেহ, আমায় কুলে টানি। আদর করে মোচে না কে, আমার চোখের পানি। হায়রে মা জননী। আমি কবর থেকে আব্দুল সত্তারের মা ডাক দিয়া বলে, ও আব্দুল সত্তার, বাড়ির ভিতরে তুমি বিছানার মধ্যে ঘুমাইতাছো বুঝি? আমি মার কলিজার মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলি। আমি বাবার কলিজার মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে রে বাবা। ওই জাহান্নামের আগুন সহ্য হয় না, সহ্য হয় না। আব্দুর রহিম মাহফিলে বসেছে, এর জন্য আব্দুর রহিমের মার কবর আযাব বন্ধ হয়ে গেছে রে বাবা। এ জনম দুঃখিনী মা কান্দি, ওই কবর জগতে জনম দুঃখিনী আব্বা আম্মা কান্দে রে। ও যুবকের দল কত বন্ধুরে লইয়া রাস্তাঘাটে দোকানপাটে সময় কাটাইয়া দিছেন। এমন একটা সময় আসবে যেই দিন আজরাইল আপনার গলার মধ্যে ধরবে। ওই দিন আপনাকে কোন বন্ধু বান্ধব পারবে না আজরাইলের হাত থেকে বাঁচাইতে। কথা বলুন ঠিক না বেঠিক? চটপট চটপট করে গো নবী অন্তরে, চটপট চটপট করে গো নবী অন্তরে। নবী কাছে আয়েশা ভালোবাসা, নবী কাছে আয়েশা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। চটপট চটপট করে গো নবী অন্তরে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি, আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, বান্দাদেরকে একটা দোয়া শিখাইয়া দিছি। ও আমার বান্দা, তোমার মা যখন মারা যাইব, তোমার বাবা যখন মারা যাবে, তোমরা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা চোখের পানি সাইরা দিয়া যদি আমি আল্লাহর একটা ডাক দিতে পারো, চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার আম্মা আব্বার কবরে আযাব মাফ করে দিব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার সাথে সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, ও উম্মত শুনো শুনো, আমি নবী একটা হাদিস তোমাদের শুনাইয়া দেই। বলে কি হাদিস? আমার নবী বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট হইয়া যায়, আর পিতা মাতারে যদি অসন্তুষ্ট করে রে, ও আমার পশ্চিম টুকের গাঁয়ের আমার যুবকের দোল, ও আমার যুবক ভাইয়েরা, মার মনে বাবার মনে কষ্টে আল্লাহ বেজার হইয়া যায়। বাস্তব একটা কথা মনে হইয়া গেল, কুমিল্লার মধ্যে ঘটনাটা ঘটছে। ওই কুমিল্লার মধ্যে কেমন ঘটনা ঘটলো জানেননি? একটা সন্তানকে মা জনম দুঃখিনী পেটে নিয়ে যখন বসবাস করতেছে, হঠাৎ করে স্বামী ডাক দিয়া বলি, স্ত্রী আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, পৃথিবীতে
থেকে বিদায় হইয়া যাইব, আমি যদি মারা যাই আমার সন্তানটাকে কে মানুষ করবে? ও আমার সন্তানটারে কে মানুষ করবে? আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না রে বাবা। হঠাৎ করে ওই যুবকটা মারা গেল। যেই মারতো ওই যুবক মারা গেল, আস্তে আস্তে ধীরে ধীরে ওই মহিলার সন্তান যখন পেটের মধ্যে বড় হইতে লাগলো, ওই মহিলার সন্তান যখন ভূমিষ্ঠ হইয়া গেল, সন্তান যখন একটু একটু করে বড় হইয়া গেল, ওই সন্তানের মুখে কে খাবার দিবে গো? ওই সন্তানকে কে মুখে খাবার দিবে? জনম দুঃখিনী মা মানুষের বাড়ি বাড়ি যাইয়া কাজ করে, মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা সন্তানটারে বড় করলো। সন্তানটাকে বড় করার পরে সন্তানটাকে লেখাপড়া করাইলো। হঠাৎ করে ওই সন্তানটা একদিন একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়। ওই মেয়েটাকে মা ও সন্তানের বউ বানাইয়া ঘরের ভিতরে নিয়ে আসে। কিন্তু একটা আশ্চর্য ঘটনা কি জানেননি? ওই মহিলার একটা চক্ষু আছে, একটা চক্ষু নাই। একটা চক্ষুর জায়গার মধ্যে সেলাই করা গর্ত হয়ে গেছে। ওই সন্তানের স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী গো, আপনার আমার চেহারার দিকে তাকাইলে বড় ভয় লাগে। ও স্বামী, আমি আপনার বাড়িতে থাকতে পারবো না। কেন থাকবা না? ওই তোমার মার চেহারার দিকে তাকাইলে বড় ভয় লাগে। এইবার জনম দুঃখিনী মা বলে, পুতি রে, আমার চোখের দিকে তাকাইলে ভয় লাগে। আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম রে, তিলে তিলে তোরে আমি বড় করেছি। আজকে তোর বউর কথা শুই নাকি তুই আমার ফালাইয়া যাইবে জ্ঞানী? এইবার সন্তান বলে, মা আমার স্ত্রী চলে গেলে আমিও চলে যাইব। এইবার জনম দুঃখিনীর মা চোখের পানি বেড়ে গেছে রে। জনম দুঃখিনী মা চোখের মধ্যে পানি লইয়া লইয়া কান্দে। এইদিকে ফুতের বউ ঘাটটি গুলগাল করতেছে, সন্তান ঘাটটি গুলগাল করে। এইবার জনম দুঃখিনী মা সন্তানের হাতে ধরে, এই ফুতের বউ হাতে ধরে হাতটা জানা দিয়ে ওই মাটাকে মাটির মধ্যে ফেলে দিয়ে ওই সন্তান আর স্ত্রী যখন চলে গেল বাড়ি থেকে, ওই জনম দুঃখিনী মা পারে না মাটির মধ্যে গয়রা চিৎকারে দিয়ে কানবে। মা দুঃখিনী বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে কান্না শুরু করে দিল। হঠাৎ করে যখন অনেক দিন পার হইয়া গেল, মার মনের মধ্যে একটা জাগনা চলে আসলো। এইবার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী যখন সন্তানের কথা মনে হইল, ওই সন্তানের কথা যেই মার তো মনে হয়েছে রে, এইবার মা সন্তানকে দেখার জন্য চলে গেল। খোঁজ খবর নিতে যে ঠিকানা পর্যন্ত পৌঁছে যায়। যখন ঠিকানায় পৌঁছে গেল, ওই সন্তানটা মারে সিসি ক্যামেরার মধ্যে দেখলো। ওই দারোয়ানকে ডাক দিয়া বলে, আমি ওই বিল্ডিং এর ভিতরে যাই, ওই বিল্ডিং এর ভিতরে গেলে পারমিশন লাগবে। ওই বিল্ডিং এর মালিক তো আমার সন্তান। ও আপনার শরীরের পোশাক তো ভালো নয়, আমার মালিকের মা তো এরকম নোংরা পোশাক হতে পারে না, আপনি আমার মালিকের মা বলে তো মনে হয় না। এইবার মা দুঃখিনী চোখের মধ্যে পানি লইয়া আর বলে, আল্লাহ এই কথা আমি কেমনে সহ্য করি? আমার সন্তানের মা বলে, আমাকে বলে মনে হয় না, আমি এই কষ্ট কার কাছে বলি? এইবার জনম দুঃখিনী মা বলে, যাও তুমি তোমার মালিকের কাছে গিয়ে আমার কথা বলল। যেই মাত্র মালিকের কাছে বলল, এইবার মালিক বলে, শুনো, তুমি বলবা মালিক বাসা নাই, নেও 500 টাকা দিয়া মহিলার তুমি বিদায় করে দাও। যখন ওই বৃদ্ধ মহিলার কাছে আসলো দারোয়ান, এসে বলে, মা গো, মালিক তো বাসায় নাই, 500 টাকা আপনারে ওই মালিকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আপনি বাড়িতে চলে যান। জনম দুঃখিনী মা ওই টাকাটারে হাতের মধ্যে লইয়া মুখের মধ্যে চুমাকায়, বুকের মধ্যে লাগায় আর বলে, ওই টাকাটা বুঝি আমার সন্তানের হাতের বসা লাগিয়ে আসছে। হে যুবক রে, কি
বাসায় ওয়াজ করবো রে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, ইশাকের নামাজ পড়বেন, শাস্তার নামাজ পড়বেন, জাওয়ালের নামাজ পড়বেন, তওবার নামাজ পড়বেন, শুকরিয়ার নামাজ পড়বেন, হাজত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দান খয়রাত করবেন। ঠিক আছে, আপনার সব কিছু যদি বিন্দু পরিমাণ মা বাবার কলিজার মধ্যে আঘাত দেয়, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ আমলগুলাকে আপনার ধ্বংস করে দিবে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এইবার সন্তান মাকে যখন বিদায় দিল, মা বাড়ির ভিতরে আসলো। হঠাৎ করে মা একদিন একটা রোগ সৃষ্টি, মাটা মারা যায়। একটা চিঠি লেখে একটা মহিলার কাছে দিল, যদি কোনোদিন আমার সন্তান আমার বাড়িতে আসে চিঠিটা আমার সন্তানের হাতে দিও। কিছুদিন পর আল্লাহ লীলা খেলা বোঝা যায় না, হঠাৎ করে একদিন ওই এলাকার মধ্যে গ্রামের একটা দাওয়াত করলো ভদ্রলোকের। ওই বড় লোক সন্তানটা যখন গ্রামের ভিতরে গেছে রে, যত পরেও তো মার কথা যখন স্মরণ হইয়া গেল, এইবারে বাড়ির ভিতরে একটা দৌড় মারলো। বাড়ির ভিতরে গিয়ে বাড়ির পরিবেশটা বালানা, চতুর্দিকে নোংরা অবস্থায়। ওই ঘর থেকে একটা মহিলা এসে বলে, তুমি কি? আমি বললাম এই বাড়ির সন্তান। আপনি এমক নামের সন্তান? বলে হ্যাঁ, ফুফু আম্মা তো মারা গিয়েছি, মারা যাওয়ার আগে একটা চিঠি দিয়া গেছে, ওই চিঠিটা আপনাকে আপনার হাতে দেওয়ার জন্য বলে গেছি। ওই চিঠিটা হাতে লইয়া দেখে চিঠির ভিতরে একটা 500 টাকা নোট রে। ও আমার পশ্চিম টুকের গায়ের বন্ধুরা রে, মারে চিনলা না, বাবারে চিনলা না। এই বাপটার দাড়ি এমনিতেই পাকে নাই, মার শরীরটা এমনিতেই দুর্বল হয় নাই। বাবা দুকে দিনের পরে দিন, রাতের পরে রাত পরিশ্রম করতে করতে জনম দুঃখিনী মা না খাইতে খাইতে সন্তানদেরকে খাওয়াইতে খাওয়াইতে বৃদ্ধ হইয়া আজকে দুর্বল হইয়া গেছে। আজকে মা তোমার ঘরের বোঝা হইয়া গেছে, বাবা ঘরের বোঝা হইয়া গেছে। ওই সন্তান চিঠির মধ্যে পড়লো, বাবা তুই তোর স্ত্রী আমার চোখ দেখা বই পাইলি, এই চোখটা কি হয়েছে তুই তো খবর লইলি না। শুন সন্তান শুন, তাহলে শুন চোখটা কোথায় গেল? তোর ছোটবেলা তোর একটা টাইফয়েড জ্বর হয়েছিল, যখন টাইফয়েড জ্বর হয়েছে তখন ডাক্তার বলছে তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। ওই চক্ষুটা যদি না পরিবর্তন করা হয় রে, ওই চোখের সাথে সাথে দ্বিতীয় চোখটা নষ্ট হইয়া যাইব। ওই সময় আমি কি করব? আমার কাছে টাকা নাই, নাই কোনো আত্মীয় স্বজনের কোনো সহযোগিতা, আমি আমার সন্তানে কি করে চিকিৎসা করব? ওই সময় বুদিরি আমি ডাক্তারকে বলছি, ডাক্তার আমি মা দুঃখিনী অনেকদিন জীবিত ছিলাম পৃথিবীর বুকে, আমার আর বাঁচার কোনো শখ নাই। ও ডাক্তার, আমার চোখ দুইটা আমার সন্তানের কপালের মধ্যে লাগাইয়া দেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। আদর করে মোচে না কে, আমার চোখের পানি। হায় রে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার।
এই আমার যুবক ভাইয়েরা রে, এইবার জনম দুঃখিনী মা বলে ফুদ এইবার তোর চোখের প্রয়োজন। আমি ডাক্তারকে বললাম আমি জনম দুঃখিনী মার চোখগুলো আমার সন্তানের কপালের মধ্যে লাগাইয়া দেন। এইবার ডাক্তার বলল ও মা গো, আপনার চক্ষু দিলে আপনি দেখবেন কিভাবে? আমার সন্তান তুই দেখে আমি মা দেখলো আমি না দেখলো শান্তি পাইব। আমার ভূতে সারাটাই পৃথিবী দেখবে, আমি মারে দেখবে রে। ও আমার পশ্চিম টুকের গাঁয়ের বন্ধু রে, বাবা হারাইছি 2টা বছর হয়ে গেছে। বাবার কথা মনে হলে আল্লাহর কসম মিথ্যা কথা নয়, বাবার কথা যখন মনে হয় রে কলিজার মধ্যে চাঁদ কইরা ধরে। বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে যায়, মানুষ এত মায়া মোহাব্বত করে ভালোবাসে, অনেক মোটা মোটা হাদিয়া দে। এই হাদিয়া নিয়ে কারে দিব? যে জনম দুঃখিনী বাবা নাই, ওই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি। হে আমার যুবক ভাইয়েরা, এইবার মা দুঃখিনী ডাক দিয়া বলি ডাক্তার সাহেব আপনি আমি বাঁচবো না মরে যাবো এটা আপনার দেখার কোনো ব্যাপার না। আমার সন্তান বাঁচবে এটা আমি মা চাই। আমার চক্ষুটা খুললে আমার সন্তানের চক্ষু পরিবর্তন কইরা দে। যখন এই কথা বলল এইবার ডাক্তার বলল মা আপনার চক্ষুটা যদি আমরা নিয়ে যাই এমন হতে পারে আপনার দ্বিতীয় চক্ষুটা নষ্ট হয়ে যাইতে পারে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার যুবক ভাইয়েরা রে, ও আমার মুরব্বি আব্বাজিরা গো, ও আমার পর্দাশীল মা বোনেরা, এইবার মহিলা যখন ডাক্তারকে এই কথা বলল, ডাক্তার অপারেশনের মধ্যে নিয়ে গেল। ওই সন্তানকে মা দুঃখিনী ওই নিজের একটা চক্ষু সন্তানকে দান করে দিয়েছে। ওই সন্তানকে চক্ষু দান করার পরে মার ওই চক্ষুটাকে এইবার বিনা চোখ দিয়া ওই চোখটাকে সেলাই করে দিলেন। ও ফুট তুই আমার চিঠি যখন পড়বি, ও ফুট তাহলে শুন, আমি মা দুঃখী তোকে চক্ষু দান করার কারণে আমার একটা চোখ ছিল না, তুই জনম দুঃখিনী মার ওই চোখ দেখা বুঝি বই পাইতিরি। একবার জিজ্ঞাসা করিলি না ওই মার চক্ষুটা কি হইল? এই কথা শোনার পরে সন্তানের চোখ দিয়া জর জর করে পানি পড়ে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে খুলে। একটি হজের সোয়াবে মিলে, একটি হজের সোয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি এত দামি। একটা জবান বন্ধ রাখবেন না,
চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হে বন্ধুরি, কেন আজকে মা বাবার ওয়াজটা সামনে আনলাম? আমি কিছু কিছু কথা আমার কানের মধ্যে এসেছে। আমাকে বলছে, হুজুর সন্তান বিবাহ করাইলাম, সন্তান এখন মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না। বাবা গিয়া সন্তানের সামনে কথা বললে বাবার কথাটা সন্তানের কাছে বিরক্ত মনে হয়। আমি মা দুঃখের সামনে গেলে মানুষ সহ্য করতে পারে না। এ যুবক রে, আল্লাহ এমন কাম না করুক যদি তোমার শরীরের মধ্যে একটা পচন রোগ দেখা দেয়। আমার আল্লাহ এমন কাম না করুক যদি আপনার এক শরীরের মধ্যে একটা পচন রোগ হইয়া যায়। আপনার স্ত্রী একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস থাকবো, দ্বিতীয় মাসে ওই বউ বাপের বাড়ি চলে যাবে। কথা বলুন ঠিক না বেটি? কিন্তু জনম দুঃখিনী মা নিজের হাতে ওই পচনগুলো সাফ করে রে মার নাকের মধ্যে গন্ধ লাগে না। কথা বলুন ঠিক না বেঠিক? এর জন্য যুবক, আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে বসছি। আপনাদের আব্বা আম্মা অনেকের নাই, আমারও বাবা নাই। আমার মতো না জানি কে বাপারে মাহফিলে বসে রয়েছে, কে জানি মাহারে মাহফিলে বসছে। আমি সবাইকে নিয়ে একটু দোয়া করার জন্য আমি বসেছি, ওয়াজ করার জন্য বসি নাই। ওয়াজ করতে গেলে 9টা 10টায় বসলে মোটামুটি ওয়াজ করা যায়। এখন যে একটা সময় আসছে, এই সময়ের মধ্যে জিকির করা, ওই সময়ের মধ্যে আল্লাহকে ডাকা, নিজের গুনার প্রতি লজ্জিত আল্লাহ দরবারে কান্দাকাটি করা। ঠিক না ঠিক? তাহাজ্জুদের সময়, আজকে দোয়া কবুলের সময় হুজুরা কালেকশন করেছে আমি শুনছি। কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আমি মরে যাব, আপনি মরে যাবেন, এই পৃথিবী যেমনি আছে তেমনি থাকবে। ঠিক না বেটি? কথা মিথ্যা বলতেছি এমনি? আপনাকে মরতে হবে। কোন দিন আমরা কেউ জানো? ওই দিন মারা গেল এক যুবক, ওর নাম যেন কি, গাড়ির তলে ওনার মাথাটা পরে মাথা নাই, আজমান ভাই। আমার আজমান ভাই এই যে টুকের বাজারে মারা গেল, উনি জানতেন না যে আমি টুকের বাজারে গেলে আমি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাব। যদি উনি জানতেন তাহলে টুকের বাজারে উনি আসতেন? উনি আসতেন না। আমার ছাত্র কবির মিয়া কিছুদিন আগে গোলাগঞ্জে তেল পাইপের কাছে, তারও একইভাবে মাথা টাকের নিচে পড়ে হেও ইন্তিকাল করলেন। আল্লাহ যেন এমন কাম না করে আপনাদেরকে সবাইকে যেন আল্লাহ হেফাজত করে। আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়, প্রতি বছর মাহফিলটা হয়।